সকাল সকাল ফুল দেখিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। আর দেখো কত সুন্দর পাখিগুলো ডাকছে, কত ভালো লাগছে। সকালবেলা যখন এই ছাদটাতে এসে পায়চারি করি তখন এত ভালো লাগে, প্রতিদিনই ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এই তো ভুলেই যাই। তো আজকে কিন্তু মনে করে ভেবেছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কত সুন্দর একটা বোগেনভেলিয়া গাছ, কত সুন্দর ফুল ফুটেছে। আর তার উপরে যখন এই রোদটা পড়েছে কত সুন্দর লাগছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখো এই পাখির মিষ্টি আওয়াজ, আর কি লাগে বলো। প্রকৃতি আসলে এতটাই সুন্দর যার কোনো মিউজিকের প্রয়োজন হয় না। এই যে দেখো কত সুন্দর রক্তগাঁদা ফুল, এই ফুলটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আর একটা ফুল ফুটে কিন্তু বেশ কয়েকদিন লাস্টিং করে। আর এই ছাদে অনেক ফুল ফোটে, এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে, তোমাদেরকে কি আর বলবো। সকালবেলা একটু হাঁটতে এসে কিন্তু আমি এই ফুলগুলোই দেখে যাচ্ছি, কি আর হাঁটবো। আসলে নেচার এতটাই সুন্দর, ফুল এতটাই সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো সবাই দেখলে যে সকালবেলা কিন্তু ছাদে একটু হাঁটতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু চলে আসছি। দেখো একদম পুরো ঘেমে গেছি, ফ্রেশ হয়েছি, তা সত্ত্বেও দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এতটাই গরম আজকে। তো এই গরমে কিন্তু কিছুই করতে ভালো লাগছে না, তো ব্রেকফাস্টটা করতেই হবে। তো ফটাফট ব্রেকফাস্টটা চলো বানিয়ে নিই। ব্রেকফাস্টে হবে আজকে কিন্তু সবুজ মুগের খিচুড়ি। এটা কিন্তু খোসা সমেত দিয়ে আছে। তো এই খিচুড়িটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, তো মাঝে মাঝেই কিন্তু এই খিচুড়িটা এই কিনে নিয়ে আসে, আর আমরা কিন্তু মাঝে মাঝে এটা খাই। তো এটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আসলে দেখো কতটা কালো কালো নোংরা জল বেরোচ্ছে, যেহেতু খোসা সমেত রয়েছে তাই একটু ভালোভাবে পরিষ্কার না করে নিলে কিন্তু মানে নোংরাটা থেকে যায়, তাই বেশ কয়েকবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা এমনিতেও করতে পারো, আমি একটু প্রেশার কুকারে দিয়েছিলাম তার কারণ আমার হাতে একটু সময় কম ছিল, তার জন্য। আর দেখো প্রেশার কুকারে দিয়েছি বলে ফটাফট কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর সঙ্গে কিন্তু বেগুন ভাজা করে নিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ তার জন্য কিন্তু কোনো পেঁয়াজ রসুন এতে ইউজ করিনি। আবার কয়েকটা কিন্তু পাঁপড়ে ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে একটু আচারও নিয়ে নিয়েছি। আসলে বাঙালি যে কোনো খাবারই বাঙালিকে দাও না কেন, সেটা কিন্তু রসিয়ে কষিয়ে খেতে বাঙালিরা সিদ্ধহস্ত। তা আমিও তো তার বাইরে নই। এই যে দেখো বেশ আরাম করে মজা করে করে বেশ স্বাদটাকে উপভোগ করে করে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এরপরে কিন্তু কাজে লেগে যাব যথারীতি। এই যে দেখো ও অফিসে চলে যাওয়ার পরে কিন্তু আমার হিউজ জামা কাপড় থাকে রেগুলার, এগুলোকে পুরো গুছিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ঠিক ঠিক জায়গায় রাখা, একটা কিন্তু প্রচণ্ড বোরিং একটা কাজ, তবুও আমাদেরকে রোজ দিনই করতে হয়। তারপরে এই বেডটাকেও সেট করে নিতে হবে। রোজ এই ধরনের কাজ করতে করতে না মাঝে মাঝে ভীষণভাবে একঘেয়েমি লাগে, কিন্তু ওই তখন হয়তো একটু গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে একটু কাজ করি, তাহলে একটু এনার্জি থাকে। নইলে এই কাজগুলোই রোজ রোজ করতে করতে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর যে কোনো কাজের মধ্যে দেখবে একটু যদি এন্টারটেইনমেন্ট পার্ট রাখা যায় তাহলে কিন্তু সেই কাজটা খুব অনায়াসেই শেষ হয়ে যায়। কখন শেষ হয়ে যায় আমরা কিন্তু কেউই বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটি কাজের মধ্যেই যদি সেই গতানুগতিকতা একই রকমভাবে একঘেয়েমি চলতেই থাকে তাহলে সেই কাজটা কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। যদি প্রত্যেকটি কাজের মধ্যে একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অনেক বেশি সুন্দর হয়। তার এই যে দেখো আমি কিন্তু বেশ গান শুনতে শুনতে আমার ঘরের সমস্ত জামা কাপড় গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রেখে আমি বিছানার একদম বেড ঠেড পুরো সেট করে নিয়েছি। আমার মোটামুটি কিন্তু
ক্লিনিংয়ের কাজটা আর গোছানোর কাজটা আজকের মতন শেষ হয়ে গেল। আর এটা যখন হয়ে যায় না সকালবেলা, তোমাদেরকে কি বলবো, আমার মাথাটা না প্রায় অর্ধেকটা হালকা হয়ে যায়। তখন মনে হয় যে বাদবাকি রইল শুধু রান্নাটা, আর এটা করা হয়ে গেলে মোটামুটি কিন্তু একদিনের মতন শেষ কাজ। তো যাই হোক, এরপরে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম, যেটা শ্যুট করতে পারিনি, এতটাই তাড়াহুড়ো ছিল। তারপরে স্নান টান করে দেখো আমি কিন্তু আমার গোপুসোনাকে পুজোও দিয়ে নিয়েছি। আমার কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন ঘড়িতে অলমোস্ট 2:10 বেজে গেছে। মিস্টার হাজব্যান্ডও কিন্তু চলে এসছে। তার আজকে যেহেতু তোমাদের রান্নার সময় দেখাতে পারিনি, তা আজকে কি রান্না হয়েছে বলো। প্রথমেই বললাম যেহেতু আজকে নিরামিষ, তাই কিন্তু এঁচোড়ের ডালনা হয়েছে, আর কিন্তু হয়েছে আমের পাতলা টক আর ঝিঙে আলু পোস্ত। তো এই তো আজকের মেনু। প্রতিদিন কিন্তু অনেক বেশি আইটেম দিয়ে খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে কিন্তু এরকম সিম্পল এবং হালকা রান্নাও কিন্তু মাঝে মাঝে অনেক বেশি টেস্টি লাগে খেতে। আর এখন যেহেতু সামার, তো তার জন্য একটু আমের টক করলে কিন্তু খাওয়ার সময় বেশ একটা রিফ্রেশ লাগে, মানে খাওয়ার কিন্তু অনেকটা টেস্ট আরও বেড়ে যায়, আরও খেতে ইচ্ছেটা জাগে। তো এই তো আজকের আমরা লাঞ্চ কমপ্লিট করে এই তো দেখো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। মিস্টার হাজবেন্ডও বাড়ি চলে এসছে। তো ওর কিছু ড্রেস কিনতে হবে, তার জন্যই কিন্তু আমাদেরকে বেরোতে হচ্ছে। এর আগেও তোমরা দেখেছো যে আমরা রিলায়েন্সে গিয়েছিলাম, তো সেখানে কিছুটা হয়েছে, আরও কিছু দরকার। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ম্যাক্সে। তো ম্যাক্সে যে দেখো ঢুকে পড়েছি, আর যেহেতু মেন সেকশনটা কিন্তু সেকেন্ড ফ্লোরে, তো এই জন্য আমরা ওপরে চলে যাচ্ছি, কারণ আজকে বেসিক্যালি কিন্তু ওর ড্রেসটাই নেব, তার জন্য ওপরে গিয়েই দেখতে হবে। কি আর বলবো, এই যে এত গরম, এই গরমে না কোথাও বেরোনোর কথা মনে করলেই ভীষণ ভীষণ খারাপ লাগে, কিন্তু বেরোতে হয়েছে, ওর যেহেতু দরকার তো কিনতে এসেছি। তো আর এখানে একজন দাদা ছিলেন, বেশ হেল্প করছিল। তো ওই দাদা কিন্তু বেশ আমাদের সঙ্গে পরিচিতই হয়ে গেছে বালুরঘাটে আসার পরে। তো ম্যাক্সে আসলে কিন্তু ওই দাদা প্রচুর হেল্প করে আমাদের, তো বিভিন্ন জিনিস চুজ করতে অনেক বেশি হেল্প করে। তো এই যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। ও বিলিং সেকশনে বিল করছিল, তাও আমি একটু ঘুরে ঘুরে ততক্ষণে দেখছিলাম। যদিও আজকে কিন্তু আমার জন্য কিছুই নেব না, কিন্তু ওই যে মেয়ে মেয়ে মানুষ বলে একটা কথা আছে, যেখানেই জামা কাপড় সাজগোজ দেখবে ভীষণই দেখতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছে করে। তো এখান থেকে বেরিয়ে কিন্তু চলে গেছিলাম সেলনে। তো বাবু মশাইয়ের চুল কাটতে হবে, আর যথারীতি তার সময় নেই। তো এই রাত্রি কিন্তু 8:30টার সময় তার সময় হয়েছে চুল কাটার জন্য। তো তার জন্যই কিন্তু ওয়েট করে আছি আমরা সেলনে। তো এই সেলনের এই দাদাটাও কিন্তু এত পরিচিত হয়ে গেছে কি বলবো। তা আমরা যদি রাত্রি 9টা 9:30তেও আসি, তবুও কিন্তু এই দাদা সার্ভিস দিয়ে দেন। তো অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো একটা অপরিচিত জায়গায় যদি তুমি 1-1.5 বছর থাকো, মোটামুটি কিন্তু সবাই বেশ কাছের হয়ে যায়, ভীষণ আপন হয়ে যায়। তখন সেই অচেনা জায়গাটাও কিন্তু অনেক বেশি চেনা হয়ে যায়। আর সত্যি এই মানুষগুলো এত অচেনা ছিল, তারা হঠাৎ করে যে চেনা হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এই যে দেখো, তোমাদের তো শপিং দেখাইনি, তো এখন দেখাচ্ছি। এই জামা কাপড়গুলোই ওর জন্য কিনে নিয়েছিলাম। এটা বেসিক্যালি ওর অফিসিয়াল শ্যুটই জামা কাপড়, তো এগুলোই কেনাকাটি হয়েছিল ওর জন্য। তো এই তো মোটামুটি কেনাকাটি হয়েছে। তো আর এর আগের দিন তো তোমাদের দেখলেই জলটা রেশনে দিয়েছিলাম, তো সেটাও নিয়ে এসেছি। আজকে বেরিয়ে কিন্তু দেখলে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা। প্রথমে ম্যাক্সে গেলাম, তারপর ওর হেয়ার কাট হলো, দেন তারপরে কিন্তু আরেকটা দোকানেও গেছিলাম। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, বেশ টায়ার্ড লাগছে। তো সবে মাত্র কিন্তু বাড়িতে এসেছি, ঘড়িতে 9টা বেজে গেছে। তো এখন আবার রাতে রান্না করতে হবে, প্রচুর কাজ এখনও বাকি। ঘর পুরো অগোছালো হয়ে আছে, দেখতেই পেলে। শপিং করে সব জামা কাপড় রেখে দিয়েছি। তাই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্লগার স্বরূপা, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগিং উইথ স্বরূপা। প্লিজ এটা মনে রেখো। বাই।
দেখা হবে নেক্সট ভিডিও।